জিমাল রেসিপিতে স্বাগতম। তালের ভাপা বানাবো আজকে। তো আমাদের পাশের বাড়িতে এরকম তাল গাছ আছে, দেখো কতগুলো তাল নিয়ে আসছে ওর বাবা। তো তালগুলো একদম ছুলে টুলে একটু পানি দিয়ে ছিটকিয়ে নিয়েছে, আর এরকম একটা চালনির ভিতরে ঘষে ঘষে তালের গোলাটা বের করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো তালের গোলার ভিতরে দিয়ে দিলাম 2টা ডিম ভেঙে, দিয়ে দিচ্ছি এখানে চিনি। তোমরা মিষ্টিটা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম খাই বরাবরই বলি, তো ওই রকমটাই দেওয়ার জন্য চেষ্টা করি। তো একটু মাখা জাখা করে নিচ্ছি সবগুলো উপকরণ। তো এখানে দিয়ে দিচ্ছি চাইলের গুঁড়ি 2 চামচ, তো আবার একটু মাখা জাখা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা, তোমরা চাইলে ময়দাটাও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সয়াবিন তেল আর নারকেল কোরানোটা। তো সবগুলো উপকরণ একদম মাখা জাখা করে নিয়েছি। লাস্টে দিয়ে দিলাম, মানে এই গুঁড়ো দুধের কথা দিতে আমি ভুলেই গিয়েছিলাম যে গুঁড়ো দুধটা দিব। তো দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়ো দুধ। আর এইরকম করে তাল দিয়ে এরকম ভাপা বানালে যে কী যে মজা হয়, সেটা যদি একদিন হলেও বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। তো গুঁড়ো দুধটা দিয়ে একটু মাখা জাখা করে নিয়েছি। আর যে পাত্রটায় আমি ভাপাটা দিব, তো সেই পাত্রে একটু সয়াবিন তেল ঢেলে দিলাম। এখন বাটিতে মাখা জাখা করে নিব। তো মাখা জাখা করে নিতে হবে ভালো মতো। তো মাখা জাখা করে নেওয়ার পরে আমি সেই গুলাটা ঢেলে দিচ্ছি এই বাটিটার ভিতরে। তো গুলাটা ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে নিছি। উপর দিয়ে একটু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, আর হলো কিছুটা কিশমিশি। আর ভাপাটা খাওয়ার পরে যে অস্থির, মানে কি বলবো, অস্থির প্রশংসা শুনছি, মানে এত পরিমাণ প্রশংসা শুনছি। এই ভাপাটা দিয়ে ওর বাবা আবার দুধ দিয়ে ভিজিয়ে খাইছে, মানে কেক, একদম কেক হয়ে গেছে। তো সেই মানে তালের কেক বলতে পারো তোমরা। তো সেটা আবার দুধ দিয়ে ভিজিয়ে খাইছে। তো ওর বাবা যে এত পরিমাণ প্রশংসা করছে কি বলবো। আর প্রশংসা শুনতে কারই না ভালো লাগে সেটা বলো দেখি। তো একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি, মানে বেশ কিছুখানি পানি। তো সেই বাটিটাও পাতিলাটার উপরে বসাই দিলাম। এখন উপর থেকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট রাখলেই কিন্তু ভাপাটা হয়ে যাবে, মানে কেক হয়ে যাবে, তালের কেক। তো 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো চারদিক থেকে ভাপ বের হয়েছে। তো দেখলাম যে এখনও হয় নাই, আর 2-3 মিনিট লাগবে। তো 2-3 মিনিট পর আবার খুলে দেখলাম যে একদম পারফেক্ট, মানে হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর মতো হয়ে গেছে। তো তোমরা চাইলে কাঠি দিয়েও পরীক্ষা করে নিতে পারো, তবে আমি দেখলাম যে হাতে লাগে না, একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন নামিয়ে এই যে খাওয়ার পালা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছে। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো।